তো একজন পুরুষ মানুষের গর্ব হলেও এই পুরুষত্ব একটা পুরুষ মানুষের জীবন ধ্বংস করে দিতে পারে, একটা সংসারকে পুরোপুরিভাবে নিঃশেষ করে দিতে পারে। এই পুরুষত্বের কারণে সমাজ থেকে সে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। এই পুরুষত্বের কারণে তার ইমান আমল সবকিছু নষ্ট করে দিতে পারে। সেটা হচ্ছে একদমই অনিয়ন্ত্রিত যাদের পুরুষত্ব সেক্স রয়েছে, এই সেক্স দমন করার জন্য, এই অস্বাভাবিক মাত্রায় সেক্স নষ্ট করার জন্য, কমানোর জন্য আজকের এই ভিডিওতে কিছু ঔষধ এবং সঠিক কার্যকরী কিছু পরামর্শের কথা বলবো। যে ঔষধগুলো আসলে আপনার এই যে বললাম যে সামাজিকভাবে, পারিবারিকভাবে, সাংসারিকভাবে একদম ধ্বংসের মুখে যাওয়া মানুষগুলোকে ফিরিয়ে আনতে সহায়তা করতে পারে, এরকম কিছু আয়ুর্বেদিক চিকিৎসা নিয়ে আমি কথা বলবো। প্রথমত বিষয় হলো যে আসলে অস্বাভাবিক সেক্স, অস্বাভাবিক পুরুষত্ব, এটা কিন্তু আসলে অনেক ক্ষেত্রে নেশার মতো একটা ব্যাপার। কারণ যার এই অস্বাভাবিক মাত্রায় সেক্স রয়েছে সে কিন্তু নেশার মতোই উন্মাদ হয়ে যায়। কারণ নেশাগ্রস্ত মানুষ যখন নেশা করতে না পারে তখন কিন্তু সে কোনো কিছু মানে মানতে পারে না, তার মাথা ঠিক মতো কাজ করে না এবং কেমন যেন একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে। ঠিক সেম একই রকম পরিস্থিতি কিন্তু অস্বাভাবিক মাত্রায় যাদের সেক্স রয়েছেন তারা যদি নিয়ন্ত্রণ করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু এমনটা হতে পারে। এক্ষেত্রে সংসারে যারা পাগল রয়েছেন বা বিবাহ করেন না এই সমস্ত লোকের ক্ষেত্রেও কিন্তু হিসাবটা ভিন্ন। তো যাই হোক, আসলে আয়ুর্বেদিকের যৌন সক্ষমতা কমানোর জন্য আসলে সেভাবে অনেকগুলো ওষুধই রয়েছে। তবে আমি বেসিক কিছু ওষুধের ব্যাপারে কথা বলতে চাই, যেগুলো আসলে যারা হস্তমৈথুন করেন, বয়স কম, অল্প বয়স্ক, তাদের ক্ষেত্রে কাজ করবে। তবে যারা একদমই মানে মানে পূর্ণ বয়স্ক, অত্যন্ত খারাপ পরিস্থিতি রয়েছে এবং খুবই বাজে অবস্থার মধ্যে রয়েছে এবং কোনোভাবেই কমছে না, কোনো কিছু করেই তার যৌন সক্ষমতাকে সে নিয়ন্ত্রণ করতে, দমন করতে বা একদমই পুরোপুরিভাবে ডাউন করে দিতে পারতেছে না, তাদের ক্ষেত্রে যে কাজটা করতে হবে, তাদের ক্ষেত্রে যোগাযোগ করতে হবে। কারণ তাদের ক্ষেত্রে স্পেশালি আলাদাভাবে ঔষধের প্রয়োজনীয়তা আছে এবং তাদের শারীরিক মানসিক অবস্থা বুঝে তারপরে ঔষধ সেবন করতে হবে। তবে যারা মাস্টারবেশন, হস্তমৈথুন করে, তারা যদি যৌন ক্ষমতা কমাতে চান, নিয়ন্ত্রণ করতে চান, সেক্ষেত্রে সবার আগে যে ওষুধটার নাম আসবে তার নাম হলো বেলপত্র বা বেলপাতার রস বলা হয়। তো বেলপাতার রস, কচি পাতার রস, এটা সেবন করলে কিন্তু পুরুষত্ব কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং খুব ভালোভাবে এটা কিন্তু নিয়ন্ত্রণ করতে অস্বাভাবিক মাত্রায় যাদের যৌন সক্ষমতা রয়েছে। হোমিওপ্যাথিতে কিন্তু আসলে এই ওষুধটার কিন্তু টিনচারও পাওয়া যায়, যে ওষুধটা কিন্তু আসলে আপনার এই বেল পাতা থেকেই তৈরি। তো সেটা সেবন করলেও কিন্তু পুরুষত্ব নিয়ন্ত্রণ আসছে, যারা অল্প বয়স্ক রয়েছে, অল্প স্বল্প রয়েছে, তাদের এটা নিয়ন্ত্রণ করার জন্য। এছাড়াও অনেক ক্ষেত্রে ধনসা বিসিও ইউজ করা হয় পুরুষত্ব নিয়ন্ত্রণ করার জন্য। যাদের অস্বাভাবিক মাত্রায় পুরুষত্ব রয়েছে তারা কিন্তু ধনসা বিসি সেবন করলেও তাদের পুরুষত্ব কমে আসতে পারে এবং একেবারে কমে যাবে। এছাড়াও আরো আরো বেশ কিছু জিনিসপাতি রয়েছে যেগুলো পুরুষত্ব কমিয়ে দিতে পারে। তবে এগুলো সবগুলোই কাজ করবে হলো অল্প বয়স্কদের জন্য, যারা সাময়িকভাবে নিয়ন্ত্রণ করতে চান তাদের জন্য। যাদের অস্বাভাবিক মাত্রায় যৌন সক্ষমতা রয়েছে তাদের ক্ষেত্রে যোগাযোগ করতে হবে এবং তাদের চিকিৎসা নিতে হবে। তাদের ঔষধ ভিন্ন রকম ভাবে চিকিৎসা নিলে তবেই তাদের পুরুষত্ব একেবারে নিয়ন্ত্রণ করা সম্ভব। এক্ষেত্রে পাগল বা বেশি মানে উন্মাদ, যৌন উন্মাদ যেটাকে বলা হয়, তাদের পুরুষত্ব পুরোপুরি নিয়ন্ত্রণ করতে গেলে, পূর্ণবয়স্কদের পুরুষত্ব নিয়ন্ত্রণ করতে গেলে সেক্ষেত্রে ওষুধ কিন্তু সম্পূর্ণই আলাদা। এক্ষেত্রে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করে আপনি চিকিৎসা নিতে পারেন। তো যাও, সবকিছু মিলে এইটুকু ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিন, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ থাকলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।